আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাসায় মেহমান আসবে, এখন কি রান্না করবো ভাবতেছি, তাই ভাবলাম যে মুরগির মাংস, করলা ভাজি আর গরুর মাংস রান্না করি। এই গরমের ভিতরে পোলাও রান্না করব না তো। তো ওদের দুপুরে আসার কথা, তো এখনো আসে না, বিকেল হয়ে গেছে। তো আমি গোসল করে রেডি হয়ে গেছি, তো ওদের আসার কোনো খবর নাই। আমি রাগ করবো দেখে আমার জামাই কইতেছে চল বাইরে থেকে হাইটে আসি। তো ওই যে বাহিরে বের হলাম একটু হাঁটার জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আর কি করা, চাইছিলাম মেহমান আসবে ওদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যাব, তার হলো না, ওরা রাত্রেবেলা আসছে। আমরা কই যাই? তাকাও, আমরা ঘুরতে যাই। হ্যাঁ, ব্রিজে। তো এদিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম, তো এই দেখেন খাটো মানুষের কি একটা জ্বালা, ভিডিও করতে গেছি ভিডিও হইতেছে না, আমাকে দেখা গেলে আমার জামাইরা দেখা যেতেছে না। তো এই যে শাফিন বিথির আব্বু বসে রয়েছে, এখন শাফিন ওইটার উপরে উঠে বসতে যেতেছে, তো পড়ে যাবে না। তো বলতেছি যে এখানে দাঁড়ায় থাকো, উপরে বসলে তুমি পড়ে যাবা। তো এই যে এদিক দিয়ে বিথি আবার শয়তানি করতেছে। আমরা ঘুরতে আইছি, ঘুরতে এসে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়া দিছে। আবার কই যাইতে হবে? ছাদে আসতে পারলাম না, যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়েছে, তুমি কি হয়রান হয়ে গেছো? উপরে বসো বাবা। তোমার বাবার পাশে তোমার বাসা দিতেছি, দাঁড়াও। 20 টাকা নিয়ে ঈদ বোনাস দিছে। দেখি কয় টাকা ঈদ বোনাস? মামা দিছে ঈদ বোনাস। আমি এখন পানি পাবো কই? যে পানি খাওয়ার জন্য পাগল হয়েছো। অবশেষে মেহমানের অপেক্ষা করতে করতে মেহমান চলে আসছে। এই যে আপু বসে রয়েছে, আপুকে কত কিছু খাইতে দিছে, আপু কিছুই খাইতেছে না। তো আমি আপুকে বললাম আপু আসেন একটু ভিডিও করি। তো এই যে আপু সামনে আগায় আসতেছে ভিডিও করার জন্য। তো এই যে ওরা সবাই খাইতে বসছে, তো আমি খাবো না, আমার কেন জানি শরীরটা ভালো লাগতেছে না। তো এই যে খাওয়া দাওয়া শেষ, আবার রং চা বানিয়ে দিলাম। আপুর নাকি শরীর ভালো না, গলা ব্যথা। তো রং চা বানিয়ে দিচ্ছি, আপু বসে বসে মোবাইল টিপতেছে। তো একটু পরে চলে যাবে। তো আজকেও ঘরের ভিতর থেকে অনেক সুন্দর চাঁদের দৃশ্য দেখা যেতেছে। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।